কুলাঙ্কা আসসালামু আলাইকুম সত শ্রী আকাল আদাব। অধিকার আসলে ভিক্ষা করলে অধিকার পাওয়া যায় না, অধিকার আবেদনে পাওয়া যায় না, অধিকার তেল মেরে পাওয়া যায় না, অধিকার আন্দোলন করে নিতে হয়। অধিকার আদায় করতে হলে আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, গণতান্ত্রিক সংগ্রাম করতে হয়। সেই সংগ্রাম আগামীকাল থেকে শুরু হবে। বিশেষ করে ত্রিপুরা মথার যারা ওয়ারিয়ার্স আছেন সবার কাছে অনুরোধ থাকবে, আপনাদের সমর্থন তো আশা করি অবশ্যই আছে, থাকবে। আর যারা এই আন্দোলনকে বিভ্রান্তিমূলক সমালোচনা করে আন্দোলনরত মানুষদের বিরত রাখতে চায়, তাদের কাছে একটা বার্তা। কারণ এডিসি মানে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, যেটা ত্রিপুরা রাজ্যের, এই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে বাজেট আছে সেই বাজেট দিয়ে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলটাকে মানে এই এডিসি অঞ্চলটাকে উন্নত করা সম্ভব নয়। উন্নত করা সম্ভব নয় বলে এটাকে ডাইরেক্ট ফান্ডিং, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় এরকম অটোনোমাস কাউন্সিল আছে, সেই জায়গাতে কিন্তু ডাইরেক্ট ফান্ডিংও আছে, অনেক জায়গায় ফান্ডিংও আছে, আবার অনেক জায়গায় রাজ্য সরকারের এই ফান্ডটাকে বরাদ্দ করে। তো রাজ্য সরকার আসলে যে টাকা বরাদ্দ করে এডিসি অঞ্চলের জন্য, এটা পর্যাপ্ত পরিমাণে এডিসির উন্নয়ন করা সম্ভব নয়। এডিসির যে চাহিদা, যে মৌলিক চাহিদা, পানীয় জল বলুন, শিক্ষা বলুন, রাস্তাঘাট বলুন, আরও বিভিন্ন ধরনের, সেগুলা এই বাজেট দ্বারা সংগঠিত করা সম্ভব নয়, সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই এডিসির উন্নয়নের লক্ষ্যে এবং ত্রিপুরার জনজাতিদের কল্যাণার্থে, ত্রিপুরা জনজাতিদের আসল মৌলিক চাহিদাটাকে পূরণ করার লক্ষ্যে যা প্রয়োজন, সেই লক্ষ্যে আগামী আন্দোলন, হাতাই কতরের এই আন্দোলন, মহারাজার ডাক, ত্রিপুরা মথার ডাক, আপনারা সারা দিন ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে সবাই যেন আরো উদ্বুদ্ধ হয়ে আসুন। আর যারা এখনো এডিসির নামে প্রতারণা করছে, এডিসিকে অনুন্নত করার ফন্দি পেতে বসে আছে, তাদের কাছে অনুরোধ, একবার নিজের মন থেকে ভেবে দেখুন এই এডিসি অঞ্চলে কতটুকু কি প্রয়োজন আর কতটুকু পেয়েছেন। যদি এই এডিসি আজকে এডিসি না হতো, 6 শিডিউল না হতো, তাহলে এডিসি কি এই যে ভূমিগুলা সংরক্ষিত আছে, এই সংরক্ষিত ভূমিগুলা কি আজ সংরক্ষিত থাকতো? এটা প্রশ্ন করবেন। তাই বলছি, আগামীকাল থেকে হাতাই কতরের সেই আন্দোলন, মহারাজা প্রদ্যুৎ বিক্রম কিশোর মাণিক্য নিজে থাকবেন এবং ওনার যে আন্দোলন, ওনার যে অনশন, সেই অনশনে সবাইকে এগিয়ে আসার জন্য এবং সাপোর্ট করার জন্য, বিশেষ করে নিজের থেকে একটু ভেবে দেখবেন এই আন্দোলনটা কি সঠিক না অঠিক। কারণ এডিসির উন্নয়নের জন্য মহারাজা নিজের জন্য কিছু করতে চায় না,
নিজে মুখ্যমন্ত্রী হতে চায় না, নিজে এমপি হতে চায় না, নিজের আর কিছুর প্রয়োজন নেই। তার যে জনজাতি ভাই বন্ধু যারা, এখন তো প্রজা বললে কেউ রাগ করবে, কারণ প্রজা ছিল সবাই, আমরাও ছিলাম সবাই, কারণ তার দাদার আমলে, তার ঠাকুমার আমলে প্রজা ছিলাম। সেই সবার কল্যাণার্থে এবং অনুন্নত মানুষদের আরো উন্নত করার লক্ষ্যে এই আন্দোলন, এই আন্দোলনটাকে আমরা সবাই সমর্থন করব এবং এটাকে যাতে সাফল্যমণ্ডিত করা যায়, এবং সাফল্যমণ্ডিত করার পরে যে সাফল্য অর্জন করা হবে সেটা যেন সমস্ত এডিসিবাসীর জন্য কল্যাণ ডেকে আনে, সেই আন্দোলন সবাই ঐক্যবদ্ধভাবে, সবাই দল মত নির্বিশেষে, আবার বলছি দল মত নির্বিশেষে আপনাদের কল্যাণার্থে, আগামী ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণার্থে এই আন্দোলনকে সহযোগিতা করবেন, এটাই আশা রাখব। বিশেষ করে যতন ত্রিপুরা সারক সবাই যেন এই আন্দোলনে সামিল হয়, এই আহ্বান রেখে আমি আমার লাইভ শেষ করলাম। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে এডিসির উন্নয়নের লক্ষ্যে, এডিসির ভবিষ্যৎ প্রজন্মের লক্ষ্যে আমাদের এই আন্দোলনকে সবাই সহযোগিতা এবং সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ পথ চলা আগামীকাল থেকে। ধন্যবাদ সবাইকে। হামবাই কোলাঙ্কা।